আমরা ইয়ং নওজোয়ান যারা আছি বর্তমান যুগে আগে ছিল কি বাপ মা দেখাশোনা করে বিয়ে দিলে আমরা মেনে নিতাম। আর বর্তমান যুগে কি হয়, আমরা একটু নিজেরা পছন্দ করে নিই। আমার কেমন মেয়ের সাথে ঘর করতে হবে, কেমন সঙ্গিনী হলে আমার পছন্দ হবে। তো ঠিক সেরকম উকিলকে ডেকে একটা ছেলে বিয়ে করবে, সে উকিলকে ডেকে তার কেমন বউ লাগবে, সে কেমন ভাবে সংসার করবে, এটা আমার হালিম ভাই এনার অনুরোধে এটা আমি পেশ করছি, শুনবেন। বলছি, ছেলেটা রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। ছেলেটা বলছে উকিল মারফত দেখে আমরা তো বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে গিয়ে অমুক জায়গায় একটা মেয়ে দেখো, আমার জন্য ভালো মেয়ে হলে আমি তার সঙ্গিনী করবো। সেই ছেলেটা বলছে রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। তাহলে পণ নেব না, পণ নেব না, পণ নেব না, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। তাহলে পণ নেব না, পণ নেব না, পণ নেব না, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। বর্তমান যুগে চা পাওয়ার যুগ এসে গেছে। বিয়ের আগে উকিল মারফত বলবে আমার এত টাকা চাই, সোনা দানা চাই, গহনা চাই। কিন্তু এখন দেখবেন বলবে আমার কিছু চাই না, মানে বেশি চাই, একটু পেঁয়াজ দিয়ে বলতে চাই। তাই ছেলেটা কি বলছে, লাখো লাখো টাকা চেয়ে নেব না আমি, লাখো লাখো টাকা চেয়ে নেব না। কেন? ও নিজ হাতে কত দেবে বলুক না। লাখো লাখো টাকা চেয়ে নেব না, ও নিজ হাতে কত দেবে বলুক না। পাই পাই হিসাব দিতে হবে যে আখিরাতে, পাই পাই হিসাব দিতে হবে যে আখিরাতে। করি না আমি ছল চাতুরি, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। তাহলে পণ নেব না, পণ নেব না, পণ নেব না, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি? আমরা জানি এই অলংকার হচ্ছে মা বোনের জন্য, মেয়েদের জন্য। অনেক ছেলে দেখবেন এখানে দুটো আংটি, ওখানে হার, এখানে পদ লাগিয়ে ঘরে। এই ছেলেটা উকিল মারফতে কি বলছে যে অলংকার ছেলেদের জন্য নয়। তাই কি বাহানা করছে, পুরুষ হয়ে সোনা পরা যায় যে নয়, নিজের তরে চাইতে কেমন লজ্জা হয়। ছেলেটা উকিলকে বলছে পুরুষ হয়ে সোনা পরা যায় যে নয়, নিজের তরে চাইতে কেমন লজ্জা হয়। সে কি বলছে, মেয়েকে সাজিয়ে দেবে তাহলে সুখে রবে, মেয়েকে সাজিয়ে দেবে তাহলে সুখে রবে। আর বলো না সোনা দেবে কয় ভরি, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো। তাহলে পণ নেব না, পণ নেব না, পণ নেব না, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। যদি কোনো মেয়ে কালো হয়, সে মেয়ের বিয়ে দেওয়া খুব মুশকিল হয়ে যাবে, বাপ্পার মাথায় কপালে হাত পড়ে যাবে। তাই কি বলছে, সেই ছেলেটা বলছে মেয়ে কালো হয় হোক, যদি তার বাপের মোটা টাকা থাকে তো মেয়ে কালো আমার দেখার দরকার নেই। ছেলেটা বলছে কপালে গুনে মেয়ে যদি হয় কালো, কপালে গুনে মেয়ে যদি হয় কালো। আর ক্ষতি কি বা তোমরা আমাকে বলো, ক্ষতি কি বা তোমরা আমাকে বলো। সোনা আর টাকা পেলে সব দুঃখ যাব ভুলে, আমি সোনা আর টাকা পেলে সব দুঃখ যাব ভুলে। মেয়েটা যেন হয় যে সংসারী, কি করি? বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। রূপসী দেখবো কত, বউ চাই মনের মতো।
আবার ছেলেটা উকিলকে বলছে মেয়েটার চুল কেমন হবে, তার দেখতে কেমন হবে, তার গঠন কেমন হবে, তার দাঁত কেমন হবে। ছেলেটা বলছে দাঁত যেন হয়, দাঁত যেন হয় আঙুর দানা বেদানা, দাঁত যেন হয় আঙুর দানা বেদানা, তার নাক যেন হয় হাসির মতো, নাক যেন হয় বাঁশির মতো হাসি নাম। কালো কেশ দেখবো যত দিবানা হব তত, কালো কেশ দেখবো যত দিবানা হব তত। হরিণী নয়ন ডাগরি কি করি, বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। কবি উবাইদুল্লাহ ভাই বলছে কি শেষ কথায় যে কালো মন্দ ফর্সা তেরা দেখা আল্লাহ পাকের বিচার। আল্লাহ পাক সবাইকে সমান চোখে দেখে। কালো সাদা আল্লাহ বিচার করে না, কালো সাদা আল্লাহ বিচার করে না। গুণবতী গুণবতী মেয়ে ঘরে আনো নাম, কালোতে উবাইদুল্লাহ মেটাবে মনের জ্বালা, কালোতে উবাইদুল্লাহ মেটাবে মনের জ্বালা। করবো তাকে নিয়ে লাক্সারি, কি করি বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি বউ চাই ভুবন খ্যাত সুন্দরী। রূপসী দেখবো কত বউ চাই মনের মতো, রূপসী দেখবো কত বউ চাই মনের মতো। তাহলে পণ্যে বোনা পণ্যে বোনা পণ্যে বোনা, কি করি বউ চাই ভুবন খ্যাত সুন্দরী, কি করি বউ চাই জগৎ খ্যাত সুন্দরী। তো এবার আমার শেষ বিদায় গজল এবং আজকে শেষ গজল, তারপরে হালিম গিয়ে শেষ করবে। বলছি শুনবেন। মানেশ্বরপুর গ্রামবাসীকে আমি ভালোবেসেছি, মানেশ্বরপুর গ্রামবাসীকে আমি ভালোবেসেছি। সেই ভালোবাসা গজল আজ গাইতে এসেছি, গাইতে এসেছি গজল গাইতে এসেছি। আর তোমাদের ভালোবাসা আমি হৃদয়ে রেখেছি, তোমাদের ভালোবাসা আমি হৃদয়ে রেখেছি। সেই ভালোবাসা গজল আজ গাইতে এসেছি, গাইতে এসেছি গজল গাইতে এসেছি। জানি না আল্লাহ পাক কার কতদিন হায়াতে বাঁচিয়ে রাখবে, আর আমি আর আবার আসবো কিনা বলতে পারবো না। তাই আপনারা এলেন, আমরা এলাম, সারা রাত যতক্ষণ আপনারা অনুষ্ঠান শুনলেন আমরা কিছু দিয়ে গেলাম আপনাদের কাছে, ভালোবাসা কিছু আমরা নিয়ে গেলাম। তাই কবি কি বলছে, আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, আমি কিছু দিয়ে গেলাম আর কিছু নিয়ে গেলাম। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। আবার আসবো কি জানি না তোমাদের গ্রামেতে, না তো হামদো কাসিদা তোমাদের শোনাতে। হায়াত যদি থাকে আমার আসবো আবার, জীবন মরণ সবারই আল্লাহ পাকের দান। জীবন মরণ সবারই আল্লাহ পাকের দান। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। বিদায় বেলায় আমার দিলের আরমান শোনো, এই গুনাহগার রেজাউল কে ভুলো না
যেন কেন কারোর মনে যদি ব্যথা দিয়ে থাকি, কারোর মনে যদি ব্যথা দিয়ে থাকি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে গেলাম। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। বড় ছোট যারা আছো বাপ মা বোন ভাই, খোদার দরবারে সবার জন্য দোয়া করে যাই। দোয়া করো সবাই একটু আমার তরে, দোয়া করো সবাই একটু আমার তরে, হতে পারি যেন আমি পূর্ণ মুসলমান। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। নিঃশ্বাসেতে বিশ্বাস নাই কখন নেব বিদায়, আজ মরলে কাল দুই দিন কেউ রব না দুনিয়ায়। সবাইকে তাই আজ রেজাউল করিম বলে যায়, দুনিয়ার সবই বৃথা এক সত্য মরণ, দুনিয়ার সবই বৃথা এক সত্য মরণ। আলবিদা আলবিদা আজ রাতের মেহমান, কিছু দিয়ে গেলাম কিছু নিয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।